নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আজকের সকালটা শুরু করলাম চা খাওয়া থেকে। ঠিক আছে? আজকে আমরা শুধু একা চা খাবো না, আজকে অনেকজন চা খাবে। এই যে দেখতেই পাচ্ছ, আজকে ধান ঝরানো হচ্ছে। দেখতেই পাচ্ছ উঠোনে চারিধার ধান, আর এই যে এতটুকু জায়গার মধ্যে ধান ঝরানো হচ্ছে। আর আমি তো ফাঁক থেকে ভিডিও করছি, কারণ প্রচণ্ড পরিমাণে ধুলো। বাইরে যেয়ে যে ভিডিও করব তার উপায় নেই। তাই আরকি। আর আমি তো বেরোতেই পারছি না। যেহেতু আ উঠোনে হচ্ছে, আর উঠোনে একটুকু জায়গাও নেই। তো খুব দরকার হলে তখন বেরোচ্ছিলাম। এই সময়টাতে একবার ওরা মুড়ি খেতে গিয়েছিল, মানে জলখাবার আরকি। সেই সময়টাতে আমি একটু বেরিয়ে ভিডিও বানালাম। তারপরে এই যে এতক্ষণও তো আসেনি, তাই ভাবলাম যে আমাদের মুগলিকে একটু জল মুড়িটা দিয়ে দিই। যেহেতু আসা যাওয়া করছে, ভিতরে ঢুকতে পারছে না ঘরে। যেহেতু উঠোনেতে জায়গা নেই এখন, তার জন্য আরকি। তো যাই হোক, আজকের মধ্যেই কাজ শেষ হয়ে যাবে। এগুলো সমস্ত ধান এখন আমাদের একার না, ঠিক আছে? ভাগ হবে। যেহেতু আমাদেরই মানে ক্ষেতের ধান, লোককে চাষ করতে দেয় বলেই ভাগ হবে। তো যাই হোক, চলো। তারপরে আমি যে ঘরে ঢুকেছি, তারপরেই চলে এসছে আমাদের মিষ্টু রানী। মিষ্টু রানী বলতে এই যে দিদির বড় মেয়ে। আমি ওকে ছোট থেকেই ভালোবেসে মিষ্টু রানী বলেই ডাকি। তো রানীটা খুব কমই বলি, মিষ্টুটাই বেশি বলি। তো যাই হোক, তো দেখি ক্যারি ব্যাগে করে নিয়ে এসছে কলা। তো আমি বললাম, "কলা নিয়ে এসছিস?" বলছে, "হ্যাঁ, আমাদের গাছে হয়েছে, মানে পেকেছে আরকি।" তো কয়েকটা পেকেছিল, তার মধ্যে থেকে তোমাদের জন্য নিয়ে এলাম কয়েকটা। মিষ্টু তো কলাগুলো দিয়েই চলে গেল। আমি বললাম, "থাক, আমাদের বাড়িতে আজকে ভাত খাবি।" কিছুতেই থাকলো না। বলছে কি, "না, আমি এখন যাবো, খেলবো।" তাই বলছে। তো যাই হোক, ও চলে গেল। ছোট তো, তাই খেলার নেশাটা একটু বেশি। তো যাই হোক, আর ঘরের ভেতরে ভালোও লাগবে না, যেহেতু উঠোনে যদি থাকে তবু উঠোনে একটু খেলাধুলো যদি বা করে, কিন্তু উঠোনে তো জায়গা নেই, তাই আর কি ভালো লাগছিল না বলে চলে গেল। তারপরে এইদিকে আমি কচুগুলো কেটে সবজি করে নিলাম। তারপরে এই যে মাছটাও ভেজে টক করে নিলাম। তো যাই হোক, আমি যেহেতু টকটা বেশি খেতে পছন্দ করি, তাই টকটাই বেশিরভাগ হয়। আর শীতকালে না এই টকটা খেতে বেশি ভালো লাগে। ঠিক আছে? তো যাই হোক, টক রান্না হয়ে গেল, মানে মাছের টক রান্না হয়ে গেল। মানে সমস্ত কিছু রান্না হয়ে গেল। যেহেতু আমি তরকারিটা মানে ভিডিও করতে ভুলে গেছি, তাই আরকি দেখানো হলো না। তো এখন খাবার সময় হয়ে গেছে। আমার রান্না তো কমপ্লিট হয়ে গেছে। বাইরে যাব কি করে? এখন ধানগুলো মানে এখন ঝরানো হয়ে গেছে, কিন্তু এখন বস্তাতে ভরবে আরকি নেপে-টেপে। তো যাই হোক, তারপরে ওইসব হচ্ছে এখন। খাওয়া-দাওয়াও তাড়াতাড়ি করে কমপ্লিট করে নিলাম। তারপরে এই যে এখন ভাগ হচ্ছে। ভাগ করে সবাই চলে গেল যে যার নিজের ঘরে। আর ওই যে ওইগুলো হচ্ছে ওদের, মানে যারা চাষ করেছে, আর আমাদেরগুলো ঘরে রাখা আছে। তো যাই হোক, আমাদের যেহেতু অল্প কিছুই পাবো, কারণ খরচা সমস্ত কিছু ওরাই তো চালিয়েছে, তাই না? তারপরে এই যে দুপুরবেলা রেস্ট করে এখন দোকান চললাম। তো দোকান থেকে এখন এসে আরো এক জায়গায় যাবার প্ল্যানিং আছে। তো চলো, দেখতে থাকো কোথায় যাবো। সন্ধ্যেবেলা তাড়াতাড়ি করে রান্নাবান্না সেরে নিয়ে এই যে চলে এসেছি কবি দেখতে। আসলে কি বলতো, কবি আমি শুনেছি যে কবি হয়, কিন্তু কখনো আমি কবি শুনতে কখনোই যাওয়া হয়নি কোথাও। এই প্রথম এলাম।